যাদের ঘরে বাচ্চা আছে, বাচ্চা দুই ধরনের হবে, হয়তো ছেলে হবে, না হয় মেয়ে হবে। এখন ম্যাক্সিমাম মহিলাদের প্রশ্ন স্বামীর মাধ্যমে আলেমদের কাছে প্রশ্ন পাঠায়, হুজুর বাচ্চারা শরীরে প্রস্রাব করলে শরীর নাপাক হবে কিনা, বাচ্চারা প্রস্রাব করলে নাপাক হবে কিনা। বাস ইমাম নবী রহমতুল্লাহ আলাই মুসলিম শরীফের ব্যাখ্যায় লিখে দিয়েছেন, লা খিলাফা ফি নাজাসাতিহি, বাচ্চা প্রস্রাব করলে পায়খানা করলে যে নাপাক হবে এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। উলামায়ে কেরাম ইজমা ঐক্যমত, বাচ্চা প্রস্রাব পায়খানা করলেও শরীর নাপাক হয়ে যাবে, বাচ্চা প্রস্রাব পায়খানা করলেও নাপাক হয়ে যাবে। হ্যাঁ একটু ছাড় আছে, এমন ছেলে যদি, বাচ্চাটা যদি ছেলে হয় তাহলে তার ওই প্রস্রাব, বাচ্চা যদি ছেলে বাচ্চা প্রস্রাব করে শরীরে, তাহলে এটা মোটামুটি হালকাভাবে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে নিলে চলবে। কিন্তু মেয়ে বাচ্চা যদি প্রস্রাব করে তাহলে ভালোভাবে ধৌত করতে হবে। আমি আবার বলছি, ছেলে শিশু যদি প্রস্রাব করে হালকাভাবে ধুয়ে নিলে হবে। মেয়েরা যদি, মেয়ে কন্যা আর কি যারা, তারা যদি প্রস্রাব করে তাহলে এটা ভালোভাবে ধুইতে হবে। আপনারা কিন্তু আমার ফোনে কেউ আমার মাসালা জিজ্ঞেস করেন না, আমার নামের শুরু যদিও মুফতি, কিন্তু মাসালা দেওয়ার মতো মুফতি আমি না। তো যাই হোক, এতটুকু মনে রাখেন যে বাচ্চা যদি ছেলে হয়, তো ছেলে বাচ্চা যদি প্রস্রাব করে তাহলে হালকাভাবে ধুয়ে নিলে হবে, আমি দলিল দিচ্ছি। আর যদি মেয়ে বাচ্চা প্রস্রাব করে তাহলে আপনার ভালোভাবে ধৌত করতে হবে। তহাবি শরীফের বর্ণনা, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন কি, ইউগসালু বাউলুল জারিয়া, ইউগসালু বাউলুল জারিয়া, মেয়ে বাচ্চার প্রস্রাবকে ভালোভাবে ধৌত করতে হবে। ওয়ায়ুনদাহু বাউলুল গুলাম, আর ছেলে বাচ্চার প্রস্রাবকে মোটামুটি হালকাভাবে ধুয়ে নিলেই হবে। তাহলে মেয়ে বাচ্চার প্রস্রাব ভালোভাবে ধুইতে হবে, আর ছেলে বাচ্চার প্রস্রাবটা হালকা ধুয়ে নিল। আর মুসলিম শরীফের দলিল নেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, থাক লাগবে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উতিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবিয়্যিন ইয়ারদা, আম্মা জানা আয়েশা বলেন, আল্লাহ নবীর কাছে একটা শিশুর বাচ্চা আনা হলো, দুধের বাচ্চা। এই শিশুকে আল্লাহ নবীর কোলে দেওয়া হয়, শিশুটা ছিল ছেলে শিশু। আল্লাহ নবীর কোলে দেওয়ার পর বালা ফি হাজরিহি, আল্লাহ নবীর কোলে প্রস্রাব করে দিছে, আল্লাহ নবীর কোলে প্রস্রাব করে দিছে, ছেড়ে দিছে বাচ্চাটা। নবীজি দেখে নবীজির কোলে প্রস্রাব করে দিছে। ফাদা বিমা ইন, আল্লাহ নবী পানি আনাইলেন, আনার পর ফাসাব্বা আলাই, হালকাভাবে নবী ওই জায়গায় পানি এইভাবে আপনার ইয়া করে দিলেন, পানি ঢেলে দিলেন, ঢেলে হালকাভাবে ধুয়ে নিলেন। ওই যে বললাম, ছেলে শিশুর প্রস্রাব হালকাভাবে ধোয়াটাই যথেষ্ট, মেয়ে শিশুর প্রস্রাব এটা ভালোভাবে ধুতে হবে। মনে থাকবে না কথাটা ইনশাআল্লাহ? তাহলে ছেলে হোক মেয়ে হোক এদের প্রস্রাব পায়খানা অপবিত্র, বাস এটা হলো মাসালা প্রথম কথা। দ্বিতীয় কথা, ছেলে বাচ্চার প্রস্রাব যদি হয় এটা হালকাভাবে ধৌত করলে, মোটামুটিভাবে ধৌত করলে যথেষ্ট হবে। আর মেয়ে বাচ্চার প্রস্রাবটা ভালোভাবে ধৌত হবে। হ্যাঁ, এরপরে যদি কারোর মধ্যে অস্পশা সন্দেহ থাকে, না হুজুর আমি দুটোটাই ভালোভাবে ধুইব, সমস্যা নাই, তো আপনি ধুন, সমস্যা নেই। ছেলেরটাও আপনি আরো ভালোভাবে, যেইভাবে মেয়েরটা ভালোভাবে ধোয়ার কথা বলা হয়েছে, তো ছেলেরটা এইভাবে ধৌত করেন, কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদের সকলকে ঘরে বাইরে পবিত্রতা অর্জন করে নামাজের পূর্ববর্তী শর্তগুলো যেন আমরা পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার আসেন, নামাজের আগে আমাদেরকে পবিত্রতা অর্জন ছাড়া নামাজ হবে না, এই ব্যাপারে তিনটা হাদিস শুনি। তিরমিজি শরীফের 1, 2, 3 এই প্রথম তিনটা হাদিস শুনবো আমরা। তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, আল্লাহ নবী বলেন পবিত্রতা অর্জন ছাড়া লা তুকবালু সালাত, কোনো নামাজ গ্রহণ করা হবে না। পবিত্রতা অর্জন ছাড়া কোনো নামাজ গ্রহণ করা হবে না। হাদিস নাম্বার 2, এটা একটু মন দিয়ে শোনেন, 2 নম্বর হাদিসটা। কেন? কারণ আগামীকাল ফজর থেকে আপনারা আমি এখন যেভাবে বলবো এইভাবে নিয়তটা পাল্টানো শুরু করবেন ফজর থেকে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, নামাজের আগে তোমরা যারা ওযু করবা, পবিত্রতা অর্জন করবা, তোমরা যারা পবিত্রতা অর্জন করার সময় ভালোভাবে তোমরা পবিত্রতা অর্জন করবা। আল্লাহ নবী বলেন, যখন তোমরা ওযুর মাধ্যমে মুখ ধৌত করবা, ভালোভাবে ধৌত করবা। কেন? দেখেন নবীজি বলেন, ইযা তাওয়াদ্দা আল আব্দুল মুসলিমু আউল মুমিন, কোন মুসলমান অথবা মুমিন বান্দা যখন ওযু করে, ফাগাসালা ওয়াজহাহু, পানি দিয়ে যখন তার মুখ ধৌত করে, খারাজাত মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাই। নবীজি বলেন, কোন মুসলমান যখন ওযু করে, ওযুর পানি যখন চেহারার মধ্যে দেয়, তখন এই নজরের মাধ্যমে যেই গুনাহগুলা করছে ওই পানির সাথে মাআল মাই আও মা আখিরি কতরিল মা,
পানির সাথে অথবা পানির শেষ ফোঁটার সাথে তার এই গুনাহগুলা ঝরে যায়, পড়ে যায়। তাহলে আগামীকাল যখন উজুটা করবো আমরা ফজর থেকে, চেহারায় পানিটা দেওয়ার সময় মাথায় রাখবো, মনে মনে রাখবো যে আল্লাহ আমি তো চোখ দিয়ে কত গুনাহ করি। আল্লাহ মাবুদ, হাদিসে পড়ছি আপনার নবী বলছেন যে মুখ ধৌত করলে শেষ ফোঁটার সাথে চোখের গুনাহগুলা ঝরে পড়ে যায়। আল্লাহ আমি এই মুখে পানি দিচ্ছি, মাবুদ আমার এই পানি দেওয়ার সাথে সাথে এই পানির সাথে যেন আমার চোখের গুনাহগুলা ঝরে পড়ে যায়। মনে থাকবে না ইনশাল্লাহ? এ হলো মুখে পানি দিলাম। এরপরে কয় ওয়াইদা গসালা ইয়াদাইহি, এরপরে যখন হাত ধৌত করবেন আপনি, আল্লাহ নবী বলেন হাত ধৌত করার পর খরজাত কুল্লু খতিআতিন মিন ইয়াদাইহি বাতাশাতহা ইয়াদা, হাতের মাধ্যমে যত গুনাহ করছে পানির সাথে হাতের গুনাহগুলা ঝরে পড়ে যায়। এই হাদিস থেকে বোঝা যায় পায়ের গুনাহ আর যত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে ধৌত করবেন, তো ওই পানির ফোঁটার সাথে আপনার গুনাহগুলা ঝরে পড়ার এই ব্যবস্থা আল্লাহ পাকের পক্ষ থেকে করা হয়।